Assalamu alaikum. Welcome, dear students. How are you? I hope that you are fine by the mercy of Almighty Allah. I am also very fine. Dear students, let's enjoy a video. জয়পুরহাটের খেতলালে গ্রামের নারীরা সংসারের অবসরে ঘরে বসে তৈরি করছেন মরলা বা নকশি কাঁথা। প্রশিক্ষণ ছাড়াই নিজস্ব ডিজাইনে তৈরি করা কাঁথাগুলো দেখতেও শৌখিন। প্রশিক্ষণের পাশাপাশি আর্থিক সহযোগিতা ও বাজারজাত করার সুযোগ পেলে ঘরে বসেই এসব নারীরা হতে পারে স্বাবলম্বী। নারী উদ্যোক্তা জোবেদা আক্তার নিজ গ্রামসহ পার্শ্ববর্তী বেকার নারীদের নিয়ে গড়ে তোলেন নকশি কাঁথা তৈরির সংগঠন স্বদেশ প্রীতি, যেখানে 100 জন নারীকে নিয়ে নকশি কাঁথা তৈরির কাজ শুরু করেন নিজ বাড়িতে। শুধু জোবেদাই নয়, সংসারের কাজের অবসরে কোনো প্রশিক্ষণ ছাড়াই কয়েক বছর থেকে নকশি কাঁথা তৈরি করছেন আশেপাশের কয়েকটি গ্রামের নারীরা। নিজস্ব ডিজাইনে তৈরি করা কাঁথাগুলো তারা বিভিন্ন গ্রামের বিত্তবানদের কাছে বিক্রি করে বাড়তি আয় করছেন। প্রশিক্ষণ ছাড়াই পরিশ্রম করে তারা স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছেন। তবে প্রশিক্ষণ আর আর্থিক সহযোগিতা পেলে প্রসার ঘটবে এমন দাবি আত্মপ্রত্যয়ী নারীদের। Friends, you have enjoyed the video, and from the video, I think that you have understood what can be today's topic. Yes, today's topic is Nokshi Katha. Dear students, look at the picture and answer the following questions. Question number 1 is, what do you see in the picture? অর্থাৎ ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? এরপরে হোয়াট ইজ ইট কল্ড, এটাকে কি বলা হয়? তোমরা ছবিতে যেটা দেখতে পাচ্ছ এটাকে কি বলা হয়? কোশ্চেন নাম্বার 3, হ্যাভ ইউ সিন ইট বিফোর, হোয়ার, তোমরা কি এটা কখনো দেখেছো, আর দেখে থাকলে কোথায় দেখেছো? এরপরে কোশ্চেন নাম্বার 4, হোয়াট ডু ইউ ডু উইথ ইট, দ্যাট মিনস হোয়াই উই ডু ইউজ ইট, আমরা এটা কেন ব্যবহার করি বা কিভাবে ব্যবহার করি বা কি জন্য ব্যবহার করি এটা। Dear students, open your notebook and take your pen and write down the meaning of some difficult word or unknown word and new vocabulary. Okay, dear students, first of all, embroidered. Embroidered means sewed. অর্থাৎ এমব্রয়ডারি হচ্ছে সেলাই করা, এমব্রয়ডারি হচ্ছে সেলাই করা। এরপরে হচ্ছে কুইল্ট, কুইল্ট মিন্স ম্যাট্রেস, কুইল্ট মিন্স ম্যাট্রেস, কুইল্ট মানে হচ্ছে কাঁথা। আর্টিস্টিক, আর্টিস্টিক মিন্স আর্টিস্টিক্যাল, অর্থাৎ শৈল্পিক, অর্থাৎ শৈল্পিক, বাংলা হচ্ছে শৈল্পিক। এরপর হচ্ছে প্যাটার্ন, হোয়াট ইজ দ্য মিনিং অফ প্যাটার্ন? প্যাটার্ন মিন্স মডেল, একটা ছক বা নমুনা বা নকশা। এরপর হচ্ছে ক্রাফট, ক্রাফট হচ্ছে কারুকাজ, আমরা এটা ইংলিশ বলতে পারি এফিসিয়েন্সি, কারুকাজ বা নৈপুণ্য। এরপর হচ্ছে থ্রেড, থ্রেড মিন্স ইয়ার্ন, এটাকে আমরা বাংলায় বলতে পারি সুতা, থ্রেড মানে সুতা। এরপরে হচ্ছে এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ মিন্স কস্টলি, অর্থাৎ ব্যয়বহুল। এক্সপেন্সিভ মিন্স কস্টলি, আমরা বাংলায় বলতে পারি ব্যয়বহুল। এরপর হচ্ছে হ্যান্ডিক্রাফট, হ্যান্ডিক্রাফট মিন্স হ্যান্ডমেড ইন্ডাস্ট্রি, অর্থাৎ হস্তশিল্প, অর্থাৎ হস্তশিল্প। Friends, you have known the new words and new vocabulary. Now let's read the passage with Bangla meaning. I am reading the passage with Bangla meaning for your better understanding. Dear students, Nokshi Katha is a kind of embroidered quilt. Nokshi Katha is a kind of embroidered quilt. Nokshi Katha হচ্ছে এক ধরনের সেলাই করা কাঁথা। নকশি কাঁথা হচ্ছে এক ধরনের সেলাই করা কাঁথা। The name was taken from the Bengali word নকশা। এই নামটি নেওয়া হয়েছিল বাংলা শব্দ নকশা হতে, which means artistic pattern, যেটার অর্থ হচ্ছে শৈল্পিক নকশা।
It is a kind of traditional craft. এটা এক ধরনের ঐতিহ্যবাহী শিল্প and is said to be indigenous to Bangladesh and West Bengal in India. এবং এটাকে বলা হয় বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের স্বদেশীয় পণ্য। The art has been practiced in rural Bengal for centuries. এই শিল্পটা চর্চা করা হয়ে আসছে বাংলাদেশে শতাব্দী ধরে। The name Nokshi Katha became popular after the poet Josimuddin's poem Nokshi Katha's Math was published in 1929. এই নামটি নকশি কাঁথা এই নামটি জনপ্রিয় হয়েছিল কবি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ কবিতাটি 1929 সালে প্রকাশিত হবার পরে। ট্র্যাডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। ঐতিহ্যবাহী যে কাঁথাগুলো তৈরি করা হয় সেগুলো পরিবারের ব্যবহারের জন্যই কিন্তু তৈরি করা হয়। ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দিস কুইলস। পুরাতন অথবা নতুন সুতা এবং কাপড় ব্যবহার করা হয় এই সকল কাঁথা তৈরি করার জন্য। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। এই শিল্পের জন্য ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া এবং যশোর সবচেয়ে বিখ্যাত। নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি। এটা এখন উৎপাদন করা হয় বাণিজ্যিকভাবে। ইউ ক্যান ফাইন্ড দেম ইন ম্যানি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিজ। তুমি এগুলোকে খুঁজে পেতে পারো শহরের বিভিন্ন হস্তশিল্পের ব্যয়বহুল হস্তশিল্পের দোকানগুলোতে। দ্য কুইলস আর নাও ইন গ্রেট ডিমান্ড। এই কাঁথাগুলোর এখন অনেক চাহিদা বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডারিড অন দেম। এই সকল কাঁথাগুলোর নকশা এবং কারুকাজের জন্য যেগুলো এই কাঁথার উপরে খোদাই করা হয় সেগুলোর জন্য এবং রঙিন নকশার জন্য এই কাঁথাগুলো এখন খুবই জনপ্রিয়। Dear students, from the passage, I think that you have known many information about Nokshi Katha. Now you have to write a paragraph on Nokshi Katha. You can start the paragraph in this way. Old or new cloth and colorful thread are needed, and first the cloth is folded, and in this way you can complete your paragraph, writing your paragraph, and you can take help from the passage, and you have lot of information in the passage, and you have learned about Nokshi Katha, so you can now write about Nokshi Katha well. Dear students, you know that in this year you have to write an assignment. You have to give an assignment to your school, to your class teachers, and for this in section D there is an assignment that is, do you like Nokshi Katha or an ordinary Katha? Why? There are two types of Kathas. Okay, there is Nokshi Katha and another one is ordinary Katha. If you like Nokshi Katha, why do you like Nokshi Katha? You have to write. Or if you like ordinary Katha, then you have to write the reasons behind your choosing ordinary Katha. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে অ্যাসাইনমেন্টের কথা বলা হয়েছে যে অ্যাসাইনমেন্ট তোমাদেরকে লিখতে হবে। আর অ্যাসাইনমেন্টটা তোমরা কিভাবে লিখবে তোমাদের যারা টিচার তোমাদেরকে নিশ্চয় নির্দেশনা দিয়েছে। তাও আমি বলছি যে এ4 সাইজের কাগজে সুন্দরভাবে উপরে নাম, শ্রেণী, রোল, শাখা এইসব বিষয় লেখার পরে তোমাদের এই যে সেকশন জিতে একটা অ্যাসাইনমেন্ট আছে যে নকশি কাঁথা তুমি পছন্দ করো না সাধারণ কাঁথা পছন্দ করো, তুমি কোন ধরনের কাঁথা পছন্দ করো,
যে কাঁথাই পছন্দ করো না কেন তোমাকে সেটার কেন পছন্দ করো সেই কারণটা লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই নকশি কাঁথা অথবা অর্ডিনারি কাঁথা, সাধারণ কাঁথা যেটাই পছন্দ করো সেটার কয়েকটা কারণ, 5টা বা 10টা কারণ তোমরা সুন্দরভাবে উপস্থাপনা করবে। যে প্রথমে তোমরা এভাবে বলতে পারো যে আই লাইক নকশি কাঁথা ফর সেভিরাল রিজনস, দেন ইউ ক্যান রাইট ফার্স্ট অফ অল, প্রথমত তুমি কেন পছন্দ করো, দেন তারপরে কেন এটা পছন্দ করো। এইভাবে তোমরা এই অ্যাসাইনমেন্টটা ডেভেলপ করতে পারো। ইউ ক্যান ডেভেলপ দিস অ্যাসাইনমেন্ট ইন দিস ওয়ে। ডিয়ার স্টুডেন্টস, তোমার টুডে আজ আর নয়, আবার তোমাদের সাথে অন্য একটা ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।